কাজ ছেলে ধরি নাই কেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে হাল তো ধরা লাগবে, তাই আমরা এসে হাল ধরেছি। ভাইয়েরা আমার, এই কাজগুলো করা যাবে না যাবে না যাবে না। আমার ভাইয়েরা, একটু আল্লাহর পথের পথিক হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি 5টা কাজ আমার যুবকেরা করে দিবা। 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না। আমার বিকেলিটন ভাই সহ যারা আছে, যত যুবক আছে রে, মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কয়টা কাজ করে দিতে হবে? 5টা। আমাকে যদি ভালোবাসো, যেমন নকুল কুমার বলেছিল, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কথা রাখো না, তারাই আমার গান শোনো না। আমার কথা হলো, যারা আমাদের ভালোবাসেন গো, তারাই আমার 5টা কাজ করে দে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে যাবেন আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে, আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসল স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, ও মসজিদ মুখে দাড়ি থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই। আপনাদের কি মনে হয়? আমার যুবকেরা মসজিদে গেলে অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না না মানে। জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যেয়ে, আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি, কারণ মেশিন মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়েছে, সত্যি কথা বলছি,
ঠিক না বে ঠিক? আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবারে আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন স্পিড আছে, আবার বিয়ে দিলি করা আছে ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সে তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না, ওর মধ্যেই পড়ে থাকতে হবে, আর বাড়ি যাওয়া যাচ্ছে না, তো দরকার নেই। তাহলে মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে চিল্লাফাল্লা করে কাছে ডেকে বলেন বাবা এই নাও চকলেট খা, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। আর চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি ওরে বাবা, উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে তুলি ধরবো না সালাম ফিরো হুজুর, তুলি কি ডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানে ধরা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কাজ চাইলে আসসালামু আলাইকুম, এই কাজ চাইলে রে এই চিল্লালো কি ডাই, এই কি ডাই, দোয়া না পড়ি খালি ও আত্মাহিয়াত ধরবো নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো মেয়েরা ভালো সুন্দরী ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মন ঠিক করতে পারলো না, উনি আবার ছেলে বিলে ঠিক করতে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছে কেন, নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলে টোন চলো ওঠো, বাদ দাও চলো নামাজ। আপনি ডেকে দেখেন যায় কিনা, না ডেকেতে আপনি ও বটতলায় গাঞ্জা টানে আর এই আপনি আরো বলি বেড়ান হইয়াছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আছে তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত পুরলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না, সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব, দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর নিচে পরে নেত্রে যায় কুত্তার গু লেগে থাকে, ঠিক না বেঠিক? দেখেন খেয়াল করে দেখবেন টাকনুর উপরে কাপড় পরবেন আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন, যেখানে দেখবেন যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন বাচ্চা রয়েছে এখন, এটা ছাড়িয়ে দাও শোনা, এটা ছাড়িয়ে দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে, চাচা কালকেতে পড়বা না, ডাকেন 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান, হ্যাঁ আব্দুর রহিমের ছেলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন, এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন, তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি, অসৎ কাজ লাইলাতুল ফেব্রুয়ারিতে, ভাই লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলাই দাঁড় করাই বলতে হবে আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই, লাইসেন্স পর্যন্ত, হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ, কথা মনে থাকবে। কিন্তু যদি লাইসেন্স করা না থাকে তোর জন্য কাজী রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবে, এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না,
সবাই ধরতে হবে পরে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল কদরে? ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা? কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো থেকে? অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা। এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোন ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরিয়ে মেমোরিতে ভরিয়ে এই নিতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাচছে গায়ে তে বিকেলিটনের কবরে থেকে আসবে। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতে হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতে হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতে হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতে হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতে হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতে হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো তুই পাইছিস উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো। মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে। ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থেকে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললেন আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি যদি ডিজে বাজে, সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করে, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করে যাই, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম খাট কেঁপে উঠেছে। আমি না কাছে মনে হয় ভূমিকম্প আসছে। উইটে পর বললাম কি হয়েছে? বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে। তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করে গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম। ভাবি আমার সাথে বলছে, ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই। কে? আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছে। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন। অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন ভাই, আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন। 2টো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। শয়তান কনগের কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া